नमस्कार आमी श्रीलेखा मंडल आमार बाड़ी बाड़ीपुर आमी बर्तमाने आईडब्ल्यू हेस्टिंग्स हाउस थेके एमिट करछि थार्ड सेमिस्टार। आमी आज के तुम्हादेर साथे भाग करे नेब आमार नेट सिटिर जार्निटा केमन छिलो एबं शिक्षादीपेर साथे आमार पथ चला केमन छिलो एबं शिक्षादीपेर पथ चला आमी किभाबे शुरू करी तारই गल्प निये आजके आमी एसेछि। आमी যাকে আমি প্রথম ধন্যবাদ জানাবো সেটা হলো আমার খুবই কাছের একজন বন্ধু শঙ্কর বৈরাগী, যিনি বর্তমানে শিক্ষাদীপের ফ্যাকাল্টি মেম্বার এবং শিক্ষাদীপের এক্স স্টুডেন্টস ছিল। আমি শঙ্করের হাত ধরেই শিক্ষাদীপে আসি এবং শঙ্কর না থাকলে হয়তো আমি শিক্ষাদীপে আসা হতো না। তাই শঙ্করকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানি আমার নেট সিটির জার্নির গল্প এবং শিক্ষাদীপের সাথে পথ চলার গল্প তোমাদের সাথে শুরু করব। আমার মনে আছে ডেটটা 23শে ফেব্রুয়ারি 2024। আমি শিক্ষাদীপে অ্যাডমিশন নিই এবং শিক্ষাদীপের অ্যাডমিশন নেওয়ার পর খুব ভাগ্যক্রমে শিক্ষাদীপে কর্ণধার স্যার বীরেশ্বর মাইতি স্যারের প্রথম ক্লাস পাই। শিক্ষাদীপের প্রথম ক্লাস আমি স্যারের পাই এবং স্যার ম্যানেজমেন্টের একটি ক্লাস নিয়েছিলেন এবং স্যার খুব সাধারণ সিম্পল এক্সাম্পল দিয়ে কঠিন বিষয়গুলো এমনভাবে পড়াতেন যে সেই স্টুডেন্টসের মাথায় সেটা গিথে যেত, ওই ক্লাসের মধ্যেই হয়ে যেত কমপ্লিট, আর এক্সট্রা করে কিছু পড়ার দরকার হতো না। এই ছিল আমার শিক্ষাদীপের প্রথম ক্লাসের প্রথম এক্সপিরিয়েন্স। এইভাবে আমি শুরু করি। এছাড়া আমি কোন টিচারকে ছেড়ে কোন টিচারকে বলবো, এখানে ইচ অ্যান্ড এভরি ফ্যাকাল্টি মেম্বার্স এভরি টিচার এত যত্ন সহকারে পড়ান এবং এত কেয়ার নিয়ে এখানে পড়ান যে কোনোদিন ওনারা বিরক্ত হননি, কোনোদিন ঘড়ির দিকে তাকাননি যে কটা বেজে যাচ্ছে। পারিজাত স্যার ক্লাস মানে 10:30 বেজে যাচ্ছে, 11:45 বেজে যাচ্ছে, স্যার ক্লাস নিয়েই যাচ্ছেন, তবুও স্যার কখনো বিরক্ত বোধ করেননি। কোনোদিন অনীহা বা কোনো ক্লান্তিবোধ ওনাদের মধ্যে আমি কখনো দেখিনি। এবং ধরুন কোনো একটা টপিক নিয়ে আমি পড়তে বসেছি এবং পড়তে পড়তে সেটা রাত 2:30-3টে বেজে গেছে এবং আমার তখন মনে হচ্ছে এই জায়গাটা আমি বুঝতে পারিনি, আমার এখনই ক্লিয়ার করতে হবে, নাহলে আমার রাতে ঘুম আসবে না। তো আমি কী করেছি, র্যান্ডম সেই টিচারকে মেসেজ করে দিতাম যে ম্যাম এই জায়গাটা বুঝতে পারছি না বা স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেবেন। বা আমি কি করতাম, গ্রুপে মেসেজ করে দিতাম যে একটু যদি কেউ জানেন বলে দিন। তো এইভাবে যদি কোনো টিচার সেই মুহূর্তে জেগে থাকতেন সেটা আমাদেরকে ক্লিয়ার করে দিতেন, নাহলে সকালবেলা উঠেই ওনারা আমাদেরকে ফার্স্ট ওটা ক্লিয়ার করে দিতেন। এইভাবে ওনারা আমাদেরকে সাপোর্ট করেছেন এবং গাইড করেছেন। এবং বীরেশ্বর স্যার এখানে ভীষণ ভালো ফিলোসফি এবং ম্যানেজমেন্ট পড়ান এবং সুশোভনদার ভীষণ ভালো কমিউনিকেশন আইসিটি পড়ান। এখানে রিচা ম্যাম স্ট্যাটিস্টিক্স পড়ান ভীষণ ভালো, পারিজাত স্যার এখানে রিসার্চ পড়ান ভীষণ ভালো, রাসমণি ম্যাম ভীষণ ভালো কারিকুলাম এবং টিচার এডুকেশন পড়ান, অনুরাধা ম্যাম ভীষণ ভালো সাইকোলজি পড়ান এবং এখানে শিউলি ম্যাম ছিলেন স্ট্যাটিস্টিক করাতেন ভীষণ ভালো। এবং এখানে শঙ্কর স্যার ছিলেন আইসিটি পড়াতেন এবং বিক্রম স্যার ছিলেন, প্রান্ত স্যার ছিলেন। মানে এখানে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ফ্যাকাল্টি মেম্বার এখানে আমরা মানে খুব লাকিলি খুব ভালো ফ্যাকাল্টি মেম্বার পেয়েছি এবং ওনাদের ছত্রছায়ায় আজকে আমরা সাকসেস পেয়েছি। এবং ওনারা না থাকলে এটা কোনো বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই যে আজকে শিক্ষাদীপ না থাকলে আমি হয়তো এত তাড়াতাড়ি সাফল্য পেতাম না বা আমি হয়তো কোনোদিনই সাফল্য হয়তো পেতাম না। শিক্ষাদীপ না থাকলে আমার পক্ষে হয়তো নেট সেট পাওয়াটা হতো না বা আমি অনেকটা সময় নষ্ট করে ফেলতাম জীবনের। তো শিক্ষাদীপ নিয়মিত এখানে ক্লাস নেওয়া হতো। কেউ যদি ক্লাসে না থাকতো, এমনও হয়েছে আমি কলেজ থেকে আসতে দেরি হয়েছে, জয়েন করতে দেরি হয়েছে, স্যার বলছে ওকে ধরে নিয়ে এসো, বা স্যার নিজেই ফোন করতো ক্লাসে নেই কেন। এখানে ক্লাস অফ করলে কিন্তু রিজন জানাতে হতো কেন তুমি ক্লাস নিচ্ছ না, মানে করছো না, এটা কিন্তু এখানে জানাতে হতো। এবং তোমাকে নিয়মিত মক টেস্ট দিতে হতো। মক টেস্টে যদি তুমি মক টেস্ট অ্যাটেন্ড না করো সেটার জন্য স্যার কিন্তু নিয়মিত তোমাকে মেসেজ করতো, ফোন করতো যে মক টেস্ট দিচ্ছ না কেন, তোমাদের কি সমস্যা। স্যার বকাবকিও করতেন এবং এখানে তোমার স্কোর জানাতে হতো এবং স্কোর যাদের কম হতো তাদেরকে বলা হতো যে কোথায় ভুল হচ্ছে, কি ভুল হচ্ছে দেখো, কিভাবে হেল্প করতে পারি। মানে এনারা এত গাইড করতেন আমাদের, মানে বললে হয় মাঝে মাঝে আমি যখন ক্লাস করতাম আমার